দেখুন, বিজেপি নিজের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। এরা আপাদমস্তক বাংলা বিদ্বেষী, বাংলা গ্রহীত ছিলই, এবার এরা আমাদের মাতৃভাষাকে অপমান করা শুরু করেছে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। আসলে এরা বাংলার ইতিহাস জানে না। বাংলার নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা আর বাংলার বীর সন্তান নেতাজি সুভাষ বোসের আত্মরক্ষীর নাম মোহাম্মদ নিজামুদ্দিন। যারা বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টি, বাংলার সম্ভ্রমকে অপমান করছেন, তার প্রতিবাদ বাংলা করবে। আর আজকে তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছে। বিজেপি তো হিন্দুদের দল নয়, ওরা স্বঘোষিত ঠিকাদার হয়েছে হিন্দুদের, হিন্দু মুসলিম রাজনীতি করবে বলে। কিন্তু সব রাজনীতির ঊর্ধ্বে আমার বাংলা ভাষা, আমার বাঙালির পরিচয়, সেই বাঙালি পরিচয়, সেই মাতৃভাষাকে আক্রমণ করছে বিজেপি। এর রিসেন্ট পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিল যে বাংলাদেশের যদি পাবলিক খটখটায়, আমাদের ভারতের দরজা খটখটায়, আমরা বর্ডার খুলে দেবো, এইরকম একটা কথা বলেছিল মিছিলে। সেটা কিন্তু সবাই জানে, সবাই শুনেছে। তো যার জন্য বিজেপি থেকে যারা বাংলাদেশিরা আসবে রিফিউজি, তাদেরকে কিন্তু তাদের আইডেন্টি প্রুফ ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু তাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এইটাই হচ্ছে মেন কেন্দ্র উদ্দেশ্য হচ্ছে টিএমসির, এটাই যে এত কিছু আমাদের টিএমসির ছেলেরা করে ফেলেছে। সামনে ভোট আছে, ইলেকশন আছে, যদি আমরা একটা মিছিল না বার করি তাহলে তো আমাদের মুখে চুনকালি। তো যার জন্য এরা এরকম ধরনের একটা ন্যাংঠামো মিছিল বার করা শুরু করেছে। আর এই জায়গাতে একটা পয়েন্টের কথা বলেছে যে বিজেপি আমাদের বাংলা ভাষাকে খারাপ বলছে। প্রিয় দর্শক, কারা ভুল কারা সঠিক এটা বিবেচনা করার আমাদের সম্পূর্ণ জ্ঞান আছে। তো আপনারা বুঝতেই পারছেন কি ব্যাপার। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।